এই চাটনি যদি একবার খান তাহলে সারা জীবন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আজকে আনারসের চাটনি করব, তার জন্য এখানে একটা আনারস নিয়েছি। আনারসটাকে অর্ধেক করে আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। তারপর এরকম একটা কুচোনোর মেশিন নিয়ে ঠিক এইভাবে করে এটাকে একটু কুচি কুচি করে নিতে হবে। আপনারা এটা বটি দিয়েও করতে পারেন, তবে বটি দিয়ে কিন্তু খুব বেশি মিহি করা যাবে না। আর এভাবে করলে রসটাও পুরোপুরিভাবে বের হবে আর আনারসটাও বেশ কুচি কুচি হবে, ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। আর বেশ কিছু আনারস আলাদা কুচি করে দিয়ে দিতে হবে। তো এখানে একটা কড়াইতে আমি সবটুকু দিয়ে দিলাম আর চুলার জালটা অন করে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি, ভালো করে জাল করে এটাকে সেদ্ধ করে নেব। আনারসটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এর ভেতরে অন্য কিছু দেওয়া যাবে না। তো আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিনিটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই দেবেন, তা না হলে কিন্তু আনারসটা সেদ্ধ হতে যাবে না, কচকচা থেকে যাবে। আর এখানে কিছু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ আর 2টা শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আনারসের চাটনি। আর এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকম চাটনি দেওয়া হয়। তো চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল, চাইলে কিন্তু তোমরাও এরকম চাটনি বানিয়ে নিতে পারো। আমি একটু পরিবেশন করে দিচ্ছি সুন্দর করে, উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর কিছু টুটি ফুটি দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে দেখতে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবে, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে যাবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।